الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل لا أكثرهم مشركين عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف قذف ومسخ ذلك إذا شربوا الخمور واتخذوا القائلات وضرب المعازف ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে
ইমানের উপর থেকে কে কে মরতে চান? একটু হাত তুলে দেখাবেন কি? যারা হাত তোলেন নাই তারা ইমানের উপরে মরতে চান না, কি বলেন আপনারা? যারা হাত তোলেন নাই তারা ইমানের উপরে মরতে চান না। বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ভাসে হই জয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ভাসে ঘেরা করে হই জয়। আজাদিল এসে ঘুমরাই সূর্যা গড়ে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আগাবাগা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আগাবাগা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কিরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী পৃথিবীর আনাচে কানাচে বড় নির্যাতনের শিকার হচ্ছে, বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর। সম্মানিত উপস্থিত, ঘরবাড়ি দক্ষিণ চকপাড়া বক্তিয়া মসজিদের ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব আমাদের বড় ভাই শেখ ইসলাম সাহেব
এবং আজকের প্রধান বক্তা মোল্লা আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব শাহেখ লুৎফর রহমান সাহেব এবং সাথে সাথে আমার পূর্বে বক্তব্য দিয়ে গেছেন আব্দুল রব এবং সাথে সাথে মাওলানা মোহাম্মদ মুতালিব হোসেন সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, প্রতিষ্ঠাতা সোনামুড়িরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা পেশ করতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। গুরুত্বপূর্ণ কেন বললাম? সব বক্তব্যই গুরুত্বপূর্ণ, তবে আজকের বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বক্তব্যের বিষয় হচ্ছে ইলাহি গজবের কারণ সম্ভব। ইলাহি গজব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গজব আসার কারণ সম্ভব। খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করে যাব প্রত্যেকটি বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা 30 নম্বর সূরা রুম, সূরা কি? আর রোম। রোম মানে কি জানেন আপনারা? রোম একটি রাষ্ট্রের নাম। যদিও আমাদের বর্তমান জামানার অনেক বড় বড় বক্তারা বলছে যে এটা হচ্ছে ইতালির রাজধানী। আসলে ইতালির রাজধানী এটা নিয়ে এই আয়াত নিয়ে এই সূরা নাযিল হয় নাই। রোম ছিল একটি দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা পরাশক্তি ছিল। এখন যেমন বিশ্বের মধ্যে দুইটি পরাশক্তি বলতে আমেরিকা এবং রাশিয়াকে আমরা বুঝে থাকি, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটি রাষ্ট্র ছিল সবচেয়ে শক্তিধর। একটার নাম হচ্ছে রোম, আরেকটা হচ্ছে পারস্য। রোম ছিল সবচেয়ে বড় এবং শক্তিধর দেশ। ওই যুগের আমেরিকা বলা হতো। এই রোম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। কি? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে শব্দটি ব্যবহার করেছেন সেই শব্দটি হচ্ছে গুলিবাতির রোম। তোমাকে কি করা হবে? বিজয় করে দেওয়া হবে রোমকে। রোমকে কেমন বিজয় করে দেওয়া হবে? রোম সব কি ব্যাপার? রোম হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি দেশ। রোম যে বিজয় হবে, রোম সম্রাট ওই সময়ের হিরাকাল বা হেরাক্লিয়াস তাই স্পষ্ট ভাষায় বলেছে আবু সুফিয়ানের কাছে যে এটা যদি আপনি খোঁজেন তো বুখারীর 6 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন এবং তাওহীদ প্রকাশনের যদি পড়েন তাহলে 7 নম্বর হাদিস। এই হাদিস পড়লে আপনি বুঝতে পারবেন যে এই আয়াতের এবং এই সূরার সার্থকতা। গুলিবাতির রোম, এভাবে আপনাকে কি করা হবে? রোমকে বিজয় করে দেওয়া হবে। তোমার পায়ের নিচে রোম একদিন কি হবে? ভুলিত রোমের মধ্যে পড়বে, অর্থাৎ মুসলিমরা রোমকে একদিন বিজয় করে দিবে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার সবচেয়ে শক্তিশালী মানুষগুলোকে লক্ষ্য করে বলেছেন, ওই জামানার মানুষকে বলেছেন বলে আমাদেরকে বলেন নাই, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের মানুষের জন্য একটি সতর্কবাণী তিনি উচ্চারণ করে গেলেন। কি উচ্চারণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যাহারা প্রকাশ পায় ফাসাদ বিপর্যয় জলে এবং স্থলে, জমিনে এবং সমুদ্রের মধ্যে যত বিপর্যয় হয়, যত আযাব আসে, যত গজব আসে, সব হচ্ছে কি? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের এই দুই হাতের কামাই। কার দুই হাতের কামাই? মানুষের দুই হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, এখানে শেষ করেন নাই, লিইউযীকাহুম বা'দাল্লাযী
শাস্তি দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা দিয়ে বললেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আর মানুষকে তারা যে অপরাধ করেছে, যে আমলগুলো করেছে, খারাপ কাজগুলো করেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে পাপের কারণে কিছু শাস্তি দিই, যাতে শাস্তির স্বাদ দুনিয়ার বুকে কিছু আস্বাদন করে যেতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন, একবার মেরে ফেলেন না, অন্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা দেন নাই, আর জাতিকে সুযোগ দেন নাই, সামুদ জাতিকে সুযোগ দেন নাই, ফিরআউনের জাতিকে সুযোগ দেন নাই, নমরুদকে সুযোগ দেন নাই, নূহ আলাইহিস সালামের জাতিকে সুযোগ দেন নাই, লূত আলাইহিস সালামের জাতিকে সুযোগ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে একটা সুযোগ দিয়ে বলেন কি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে এবং ভালো হয়ে যেতে পারে এই শাস্তির স্বরূপ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবল। শোনো হে মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিন বলেন, হে মানুষ কি করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, জমিনে বিচরণ করো, জমিনে সফর করো, বিভিন্ন জায়গায় শিক্ষা সাধনা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা দিলেন, কেন? শোনো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবল। তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছে, যে সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, তোমাদের পূর্বে যারা পিছনে চলে গেছে, যারা কবরে চলে গেছে, যারা ধ্বংস হয়ে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শাস্তি দিয়েছেন, যাতে এই শাস্তিটা তোমরা নিজ চোখ দিয়ে দেখতে পারো। নিজ চোখ দিয়ে দেখে নিতে পারো। এই কারণে সারা বিশ্বের উপর বিচরণ করো, বিশ্বে একবার ঘোরাফেরা করো, বিশ্বটাকে একবার সফর করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বেশিরভাগই হচ্ছে মুশরিক। এইবার আসুন, মানুষ যাহারা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়াতে যে বিপর্যয় হচ্ছে, সমস্ত বিপর্যয় হচ্ছে মানুষের দুই হাতের কামাই। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের উপরে অবশ্যই চারটি বিপর্যয় ঘটবে, তিনটি বিপর্যয় ঘটবে। প্রথম বিপর্যয় কি? এক, খাসফুন, বিভিন্ন জায়গায় ভূমিধস বেড়ে যাবে, জমি ধসে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। দিনের আন্ধারে দেখছেন একটা বিশাল দালান মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, বড় বড় বিল্ডিং ধসে পড়ে যাবে, মাটি ধসে সেখানে গর্তে পরিণত হবে, মাটি ধসে সেখানে সমুদ্রতে পরিণত হবে, খালে পরিণত হবে। সমান মাটি হঠাৎ করে ধসে গর্তে পরিণত হয়ে যাবে, পাহাড়ে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন করবেন কখন? খাসফুন, ভূমিধস বেড়ে যাবে। দুই, ওয়ানাসুন, বিভিন্ন জায়গায় মানুষের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, মানুষের চেহারা বয়স হলে আর সুন্দর থাকবে না, মানুষের আকার আকৃতি নষ্ট হয়ে যাবে। এক সময় ভালো থাকলে একটু বয়স বেশি বেড়ে গেলে তার দিকে আর তাকানো যাবে না, এত নোংরা চেহারা হয়ে যাবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা চেঞ্জ করে দিবেন। তিন, ওয়াকাফুন, শাস্তি নেমে আসবে আকাশ থেকে। আকাশের শাস্তি বুঝে? আকাশের শাস্তি কোনদিন কল্পনা করেছে? আজ থেকে 10 বছর আগে এখন যে পরিমাণে বিদ্যুৎ
হচ্ছে বা খাটানোর মানুষ মারা যাচ্ছে, আজ থেকে 10 বছর আগে মানুষ এত বজ্রপাত বা কাটা পড়া জিনিসটা কেউ কি দেখেছে? যে পরিমাণে মানুষ মারা যাচ্ছে, গত বছর আমাদের বদলাতে ওই পোস্ট অফিস পাড়ার একজন মহিলা মারা গেছিল, যেতে নাই? যেখানে ব্যবহার করছেন দেখছেন অবস্থা এরকম। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশের পরিস্থিতি এরকম গেছেন, এত বড় মুশকিলা পড়েছে। কোন জায়গায় মানুষের ধানের জমি, ধান সহ ধানের জমি একেবারে সমান করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেছে। বাড়ি ঘর তছনছ করে দিয়েছে, বড় বড় শিলা আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নামিয়ে আনবে। ঝড় ঝঞ্ঝা বায়ু ঘূর্ণিঝড় এই তো সময় এসে গেছে। আমাদের ছেলেমেয়েরা আসছে, এসো এসো হে বৈশাখ। আমি মাঝে মধ্যেই বলি, মা তাদেরও কিন্তু ভালোটা বলছে, ভালোটা বলছে। আর আমাদের কোন সময় ভালোটা বোঝে না। কেন ভালোটা বোঝে না? বলছে এসো এসো হে বৈশাখ। আর বৈশাখ কি মানুষ যে ডাকলে আসবে? আচ্ছা মানুষ না বলা আসলো, আমি ডাকলেও আসবে, না ডাকলেও আসবে বৈশাখ। কিন্তু বৈশাখ মাস কারোর জন্য কি শুভ? বৈশাখ মাস আসলে যাদের ঘরে টিনের চালাগুলো হচ্ছে টিনের, যাদের বাড়ি একটু নড়বড়ে, যাদের বাড়ি ঘর একটু দুর্বল, তাদের অন্তর সবসময় দিপ করতে থাকে যে কখন না ঘর উঠে আমার বাড়ির চালাটা পর্যন্ত উড়ে যায়। ঠিক না ঠিক? আর এরা বলছে যে এসো এসো হে বৈশাখ। আরে বৈশাখ মানে হচ্ছে বিপজ্জনক একটা সময়। আরে বৈশাখের বিপদ কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন হচ্ছে? এই তিনটি বিপর্যয় ঘটবে, বিভিন্ন জায়গায় যদি ধসে যাবে, আর কি হবে? মানুষের আকার চেঞ্জ হয়ে যাবে। ওয়াফাতুন, আকাশ থেকে বিপদ নেমে আসবে, সমুদ্র থেকে বিপদ আসবে। আকাশ সমুদ্র থেকে শান্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বিপদ দিবেন, রাষ্ট্রের তরফ থেকে বিপদ দিবেন, জালেম শাসক চাপিয়ে দিবেন, এমন জালেম শাসক আমাদের উপরে চাপিয়ে দিবেন, তোমার মূল্য থাকবে না, কোন মূল্য থাকবে না। এমন জালেম শাসক চাপিয়ে দিবে, অথবা বিধর্মী শক্তি আমাদের উপরে চাপিয়ে দিবে। দেখেন নাই দিয়েছে বারবার পরিস্থিতি একবার কেমন নজর পড়বে, কখন দিবে? যখন মানুষ বেশি বেশি মদ পান করবে। এক নম্বর, আমাদের এলাকায় কি মদ পান আছে? আছে আমাদের এলাকায়? ভাবলিরালাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবলিরালাই কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জোয়ার ডাইল জমাই, মিথ্যা কথা চুগল করি, নামাজ পড়ে কয়জনাই, মিথ্যা কথা চুগল করি, নামাজ পড়ে কয়জনাই। আসলে এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ শুনো, যারা রাব্বুল আলামিন তাদের প্রতি ঈমান এনেছে, যারা কিতাব সময়ের প্রতি ঈমান এনেছে, যারা নবীগণের প্রতি ঈমান এনেছে, যারা তাকদীরের প্রতি ঈমান এনেছে, কিয়ামত দিবসের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনো হে ঈমানদারগণ শুনো, ইন্নামাল খামর, নিশ্চয় মাদক দ্রব্য, নিশ্চয় মাদক দ্রব্য, মাদক দ্রব্য, ওয়াল মাইসির
মূর্তির বেদি এবং সাথে সাথে শুনে রাখো মূর্তির বেদি এবং লটারি এবং জুয়া যা কিছু আছে সব কিছু শুনে রাখো রিজসুম মিন আমালিশ শাইতান সব হচ্ছে শয়তানি কার্যক্রম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম সন্তান শোনো, হে আদম সন্তান শোনো, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কোন ধরনের শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তান আমার আপনার বাবাকে, আমার আপনার আব্বাদানকে অর্থাৎ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় এনেছে। শুধু দুনিয়ায় নেই, কাণ্ড হয় নাই। এবং সে বলেছে আমি সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, ডানের দিক থেকে আসবো, চতুর্দিক থেকে তাদের রাস্তাকে আমি ঘিরে ধরবো। লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আর হে প্রভু শোনো, এই আদম সন্তানকে তুমি বেশিরভাগ কিয়ামতের ময়দানে শুকরগুজারি বান্দায় যাবে, তুমি পাবে না। আর সেই শয়তানি কার্যক্রম মদ, মাদক দ্রব্য হচ্ছে শয়তানি কার্যক্রম। যখন মদের সংখ্যা বেড়ে যাবে তখন তিনটি শাস্তি আমাদের উপরে নেমে আসবে। কয়টি শাস্তি? ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প এত পরিমাণে হচ্ছে, কি পরিমাণে ৩-৪ বছরে ভূমিকম্প বেড়েছে, মানুষের মনে আতঙ্ক থেকেই যায়। গত বছরের আগের বছর নেপালে হয়েছে, বাংলাদেশে হয়েছে, ইন্ডিয়ার বড় জায়গায় ঘটেছে। এইরকম সারা বিশ্বে এত পরিমাণে ভূমিকম্প বেড়ে গেছে যা কল্পনার বাইরে চলে গেছে। মানুষ অস্থির, শান্তি নাই। পৃথিবীতে এখন ভাইব্রেশন মুডে চলে এসেছে। একটি মাত্রই কারণ, মানুষ যখন মদ বেশি পান করবে, মাদক দ্রব্য বেশি সেবন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আনসাব ওয়াল মাইসির, আর জুয়া খেলা হারাতে চলে, জুয়া খেলা যখন বেড়ে যাবে, ওয়াল আনসাব ওয়াল আজলাম, আর ভাগ্য নির্ধারণকারী কারণ লটারি এবং মূর্তির বেদি। মূর্তির বেদি আছে আমাদের, আছে মূর্তির বেদি। মূর্তিকে সম্মান জানানো আমাদের মধ্যে এত পরিমাণে বেড়েছে। আজকে মানুষের বাড়িতে যদি বেড়াতে যায়, সবাই বলে হুজুর মন্দিরের মূর্তি ভাঙার জন্য মুসলমানরা খুব ব্যস্ত। খবরদার, আপনারা মন্দিরের মূর্তি ভাঙতে দেন না। তারা হিন্দু, তাদের ধর্ম ওইটা, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে এই দেশে পালন করবে, এটা তাদের উপরে বৈধ, সেটা তাদের মন্দিরের মধ্যে। কি বলেন আপনারা? এইটা করতে না কেন? আপনার বাড়ির মূর্তিগুলো সরান পারবে? হাতির মূর্তি, শোকেজের মধ্যে ঘোড়ার মূর্তি, শোকেজের মধ্যে মূর্তির অভাব নাই, এমনকি কুত্তার মূর্তি পর্যন্ত রাখে। সেদিন এক বাড়িতে গেছি, একটা খেলনা দেখেছে, বিশাল বড় একটা পান্ডার মূর্তি। আসে না? এই মূর্তিগুলো যারা সম্মান দেন, নিজের বাপের ছবি, আমার ছবি, আপনার ছবি, যারা ছবিকে সংরক্ষণ করে বাড়িতে ঝুলিয়ে রেখেছে, আবার সাথে সাথে কুলো দিয়ে রাখে, রাখে কিনা? এরা হচ্ছে অযোগ্য সন্তান, যারা পিতার ছবিকে দেওয়ালের সাথে লটকিয়ে রেখে দাবি করে যে আমরা পিতার বড় ভক্ত। এদেরকে বলবো সে অযোগ্য সন্তান, সে যোগ্য নয়। পিতা মাতার জন্য যেটা করতে হবে, সব পৌঁছানোর জন্য 12টা কাজ আছে। তাদের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের আত্মীয়-স্বজনকে সম্মান করা, তাদের বন্ধু-বান্ধবকে সম্মান করা, তাদের যে ভালো করা যাচ্ছে, মানুষ সেই মানুষের সাথে সম্পর্ক রাখা, তাদের নামে দান করুন, তাদের নামে রাস্তা তৈরি করুন, তাদের নামে কাল খনন করুন, তাদের নামে বই কিনে দিন, তাদের ছেলেমেয়েদেরকে মানুষ করুন, সন্তানদের সম্পদগুলো বৈধভাবে সুন্দরভাবে বন্টন করে দিন। এইটা হচ্ছে অরিজিনাল পিতার প্রতি ভালোবাসা। আমরা সেই ভালোবাসা না রেখে ছবিটা টাঙিয়ে রেখে মাঝে মধ্যে ভুল চড়াই, আর বছরে একবার হুজুর দেখে এলে কয়টা ভাত খাওয়ায়, লম্বা একটা মোনাজাত করে 14 কোটিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিই। ঠিক না বেশি? এটা হচ্ছে অযোগ্য সন্তান। এই যোগ্য সন্তান নয়, এই সন্তান কোনদিন যোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম,
বিপদ হচ্ছে শয়তানি কাজ, জুয়াটাও শয়তানি কাজ, মূর্তির কাছে ফুল দেওয়া। কি বললাম? 21 ফেব্রুয়ারি দেন নাই, আবার তো এই মাস দিবেন, ঠিক না? সম্মান করা এটাও হচ্ছে শয়তানি কাজ। আর ভাগ্য নির্ধারণ লটারি এটাও হচ্ছে শয়তানি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষ শোনো, হে ইমানদারেরা শোনো, দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চাও, আখিরাতেও যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই ওই 4টি জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। এই 4টি জিনিস কি হবে? আমাদের উপরে গজব আসার একটি মূল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, শোনো, কি হবে শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান আমাদের উপরে প্রবল ইচ্ছা পোষণ করেছে। শয়তান আমরা যে মদ পান করি, আমরা যে জুয়া খেলি, এই মদ এবং জুয়ার মাধ্যমে আমাদের মধ্যে শত্রুতা, ঝগড়া, গন্ডগোল, ফাসাদ, হিংসা হিংসি, বিভিন্ন পর্যায়ে মারামারি পর্যন্ত নিয়ে গিয়ে আমাদেরকে বিশৃঙ্খলা তৈরি করতে চাই শয়তান। মাদক দ্রব্য সেবন করার কারণে, আর কি করার কারণে? জুয়া খেলার কারণে। জুয়ার মাধ্যমে কিভাবে শত্রুতা হয় তা আমরা দেখেছি। কি বলে? বিশ্বকাপে আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা। আরে আর্জেন্টিনা হচ্ছে উলঙ্গ দেশ, আর ব্রাজিল হচ্ছে উলঙ্গ দেশ। এই দেশে মুসলিমদের পছন্দ করে না, এই দেশে মুসলমানদেরকে ঘৃণা করে, ওই দেশে ঘৃণা করে। আর ফুটবল পর্যন্ত একটা জুয়া, এই জুয়ার একটা আর কিছু নয়। অথচ আমার আপনার সন্তান, এরা মুসলিম ঘরের সন্তান, এই মুসলিম ঘরের সন্তানেরা আর্জেন্টিনা ব্রাজিল মারামারি করতে করতে কয়েকজন তো মরে ভূত হয়ে গেছে, ঠিক না বেশি? আজীব ব্যাপার, বুদ্ধি বিবেচনা সব খেয়ে বসেছে। লজ্জা, শরম, হায়া বলতে মুসলিম তাদের আর কিছু আছে আমার মনে হয় না। আপনি কি জানেন ব্রাজিলকে? আপনি কি জানেন আর্জেন্টিনাকে? ওরা আপনাকে আমাকে মুসলিমকে পায়খানার চেয়ে বেশি ঘৃণা করে, ঠিক না বেশি? শয়তানের ইচ্ছাকে শোনো, মদ এবং জুয়ার মাধ্যমে কি করতে চাই শোনো, তোমাদের মধ্যে গন্ডগোল ফাসাদ তৈরি করতে চাই। এই গন্ডগোল ফাসাদ গ্রাম থেকে গ্রাম, ইউনিয়ন থেকে ইউনিয়ন, জেলা থেকে জেলা, দেশ থেকে দেশ, এমনকি সারা বিশ্ব পর্যন্ত গ্যাঞ্জাম বাঁধিয়ে দিতে সক্ষম হয়। শয়তান এটা করতে চেয়েছে, শয়তান এই বিষয়ে সফলতা অর্জন করেছে। মদ এবং জুয়ার মাধ্যমে আরেকটি কাজ তারা করে থাকেন, ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আর শোনো, শয়তান কি করতে চেয়েছে শোনো, এই মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহর জিকির থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আল্লাহর জিকির ওয়া আনিস সালাতি, নামাজ থেকেও ফিরিয়ে রাখে। যতক্ষণ মানুষ বসে বসে খেলা রাখে, এই সময়কে আল্লাহর স্মরণ তার মধ্যে থাকে। যতক্ষণ জুয়ার মধ্যে থাকে, যতক্ষণ মানুষ খেলার মধ্যে থাকে, ততক্ষণ কি আল্লাহর কথা স্মরণ থাকে তাদের? আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফেল করে দেয়, বিরত রেখে দেয়। ওয়া আনিস সালাতি, এবং সালাত থেকেও যারা ক্রিকেট খেলা দেখে ফিল্ডে বসে, যারা ক্রিকেট খেলা দেখে মাঠে বসে, যারা ক্রিকেট খেলা দেখে টিভির সামনে বসে, তারা দেখবেন সালাতুল আদায় করে। ওয়াল্লাহ বিশাল বড় মাঠ, অপারেশন 2 একবারে বল্লা দারুল কি জানো, দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লা মাদ্রাসা মিলে বিশাল বড় ফিল্ড ফুটবল খেলা হচ্ছে।
মাঠে মানুষের জায়গা হচ্ছে না, যেই মাগরিবের আযান হয়েছে সুরসুর করে সবগুলো বাড়িতে চলে যাচ্ছে, ঠিক না বেশি? আর এই মুসলমানগুলো যদি আজ ইমাম সাহেব বলে যে নামাজ পড়া জানাজা পড়াবো না, ইমামের বিরুদ্ধে দরকার বলতে জিহাদ ঘোষণা করা হবে, ঠিক না বেশি? সম্মানিত উপস্থিতি, শয়তান আমাদেরকে নিয়ে বড় খেলা করছে, আমরা সেটা বুঝতে পারছি না। কোথায় ছিলাম? যখন মানুষের মধ্যে বেশি বেশি মদ পান বেড়ে যাবে, রাস্তাতে মদ খাবে, ঘরে মদ খাবে, বাড়িতে মদ খাবে, মদ ছেড়ে যাবে রাস্তাঘাটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিইসমি গায়রিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মানুষগুলি এমন একদিন আসবে তারা মদ খাবে, মদের নাম হবে ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, মদের নাম হয়ে যাবে অন্য কিছু। মদ যে কোনদিন ট্যাবলেটে টাকা ইয়াবা হবে, কোনদিন কেউ দেখেছে? মদ যে কোনদিন হিরোইন হয়ে যাবে, মদ কখন যে ফেন্সিডিল হয়ে যাবে কেউ কোনদিন কল্পনা করতে পারে? আশ্চর্য হয়ে যাবে। আরে সাধারণ মানুষ তো বিপদে পড়েছে, অনেক ভালো ভালো বড় বড় মানুষের মধ্যে পেটের মধ্যে পড়ে বিপদের মধ্যে শামিল হয়ে গেছে, ঠিক না বেশি? আশ্চর্য হয়ে যাবে। মদ খাবে, মদের নাম হবে অন্য কিছু। মদের নাম হবে টাইগার, মদের নাম হবে হ্যাপি এনার্জি। আরে হ্যাপি এনার্জি, এই পানি খাইলে কি হ্যাপি এনার্জি হয়? পানি খাইলে যে শক্তি বাড়ে, শরীর ঘুমিয়েছিল সাথে হয়, কিন্তু হঠাৎ করে মরে যাওয়া শরীর হঠাৎ করে হ্যাপি এনার্জি চলে আসে। তার মধ্যে যদি কিছু না থাকে তাহলে শরীর চালাতে পারে, ঠিক না বেশি? বুঝেছেন না বোঝেন নাই? বলছে হ্যাপি এনার্জি স্পিড। বোতল রেখে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, হ্যাপি এনার্জি। এইটা কি সাধারণ জিনিস হতে পারে? মাটিতে বোতল রাখলে যদি মাটি ফেটে যায় তাহলে কলিজার মধ্যে ঢোকালে কলিজা কি ফাটবে না? ও ভাইরা শুনতে থাকো, কলিজা কি ফাটবে না? রাস্তায় বের হয়েছে মা তার সন্তানকে স্পিড টাইগার কিনে দিচ্ছে খাওয়ার জন্য। স্পিড এবং টাইগারের মধ্যে বিশেষজ্ঞরা বের করেছে, টাইগারের মধ্যে যে মাদক দ্রব্য আছে তা আফিমের চাইতেও ভয়াবহ খারাপ জিনিস। আফিমের চাইতেও মানুষ যদি এক কাতারে খেতে থাকে তাহলে তার কলিজা জ্বলে ছারখার হয়ে যেতে পারে, যে কোনো সময় কিডনি ফেল হয়ে যেতে পারে, যে কোনো সময় আগে রোগে তাকে আক্রান্ত করতে পারে। বিশেষজ্ঞদের মধ্যে অথচ টাইগার দিদার সাথে মানুষ কাঁপছে, ঠিক না বেটি? মানুষের মধ্যে নাম হবে না কিছু। দুই, আর কি হবে? সেই সময় নেতা নেত্রীকে কি করবে? সেই সময় ওই জমানার নেতা নেত্রীকে মানুষ সংবর্ধনা জানাবে, ফুল দিয়ে, শুধু ফুল দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজনা দিয়ে, নর্তকী দিয়ে, নাচ গানের মাধ্যমে নেতাদেরকে সংবর্ধনা জানাবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি চুপ করে বসে থাকবে, কিছু করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি করবে শোনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ এইগুলো করবে, মদ খাবে অন্য নাম দিয়ে, আর নেতা নেত্রীকে গান বাজনা এবং নাচ দিয়ে, নর্তকী দিয়ে সংবর্ধনা জানাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে শোনো। ইয়াসরিফু বিহুমুল আরদ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপত্যকায় জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিবে। সুন্দর বিল্ডিং আছে, দেখবেন বসে মাটিতে মিশে গেছে। হঠাৎ করে সুন্দর রাস্তা দেখবেন ভেঙে চৌচির হয়ে মাটির সাথে মিশে গেছে, গর্তে পরিণত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় জমিন বসে যাবে, জমিন বসে যাবে। আর বিভিন্ন জায়গায় মানুষের আকৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিবেন যখন মানুষ মদ খাবে অন্য নামে। দুই, ইত্তাখাযুল কায়নাত। তিন,
দরবুল মানাজিব, প্রথম হচ্ছে মতপান করবে, 2 নম্বর হচ্ছে ইত্তেখাযুল কারাইনাত, নর্তকী নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে, 3 মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, এই 3টি কাজ যখন ঘটবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন উম্মতের মানুষ 3টি বিপর্যয়ের মধ্যে পড়বে। 1 জমি ধসবে, 2 আকারাকৃতি চেঞ্জ হবে, 3 আসমান জমিন নদীর তলদেশ ভূপৃষ্ঠ থেকে তাদের উপরে শাস্তি নেমে আসবে বা উঠে আসবে, এইটা ঘটবে। এইবার আসেন আমাদের সমাজে এই 3টি কাজ হয় না হয় না? হয়। এইটা আসছিলাম আসার পথেই দেখছি দোকানে বসে কিছু ছেলেরা ইচ্ছা মতো মোবাইল টিপছে। মোবাইল কি দেখছে জানেন? ফেসবুকে দেখছে সেটা তারা। বর্তমান দাজ্জালের একটি বিশাল ফিতনা শুরু হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসিহুদ দাজ্জাল, অরিজিনাল দাজ্জাল আসার আগে 30 জনের মধ্যে দাজ্জাল এসে আমাদের উপরে হানা দেবে। দাজ্জালের একটি ফিতনার নাম হচ্ছে টিকটক। একটা হচ্ছে টিকটক আর একটা হচ্ছে ভিগো। এই টিকটক এবং ভিগো এমন ভাবে যুবকদেরকে আকৃষ্ট করেছে, ভদ্র ফ্যামিলির ছেলেমেয়েরাও আর ভদ্র নাই, এরাও নাচ গান এবং বেহায়াপনা নিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়েছে যা আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ঠিক না বেটি? বোঝেন নাই? আপনাদের এই টাঙ্গাইলেও 2 জনকে প্রায় 3 দিন আগে পুলিশে নিয়েছিল। নাম জানেন আপনারা? নাম জানেন? কি জানো? কৌতুক বাদাঙ্গা, আর একটা হচ্ছে ডিজিটাল বাদাঙ্গা। গত পরশুদিন ছেড়ে গেছে তাদেরকে পুলিশ নিয়ে। বাদাঙ্গা এবং ডিজিটাল বাদাঙ্গা, এই বাদাঙ্গা এবং ডিজিটাল বাদাঙ্গা পুরো টাঙ্গাইলকে যমুনা নদীর তলদেশে নিয়ে গিয়ে নিক্ষেপ করেছে। ঠিক না বেটি? এই টাঙ্গাইলের সম্মান ইজ্জতকে মাটির সাথে নাই একবারে যমুনা নদীর নিচে নিয়ে গিয়ে ফেলিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শাতরুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমান। ওয়াল ঈমান ফিল জান্নাহ, ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যাবে। ঈমান মানুষকে জান্নাতে নেবে। লজ্জা হচ্ছে ঈমান, ঈমান মানুষকে জান্নাতে নেবে। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামি নবুওয়াতিল উলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী তার উম্মতকে একটা বিষয় বলে গেছে। আদম আলাইহিস সালাম তার উম্মতকে বলে গেছে, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছে, ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতকে বলেছে, মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছে, ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছে। প্রত্যেক নবী তার উম্মতকে বলে গেছে ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামি নবুওয়াতিল উলা। নবুওয়াতের শুরু থেকে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই কথাটি থাকবে। এই কথাটি আছে থাকবে। প্রত্যেক নবীর জামানায় ছিল, আদম আলাইহিস সালামের জামানায় ছিল, এর জামানাতেও আছে, এখনো টিকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত। এই ছোট্ট কথাটি প্রত্যেক নবী তার উম্মতকে দাওয়াত দিয়ে গেছে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত। এবার শোনো, যখন তোমার লজ্জা হারিয়ে যাবে, যখন তুমি নির্লজ্জ হয়ে যাবে, যখন তোমার লজ্জা থাকবে না, শরম থাকবে না, হায়া থাকবে না, যখন মানুষের কাছ থেকে হায়া লজ্জা শরম উঠে যাবে, তখন মানুষের পরিণতি হবে পশুর মতো। পশু যেভাবে যেখানে সেখানে জেনা করতে পারে, পশু যেখানে সেখানে যা ইচ্ছা তাই করতে পারে, মানুষ যদি এই লজ্জা শরম হারিয়ে ফেলে তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারে। প্রত্যেক নবী
তার উম্মতদেরকে সাবধান করে রেখেছে, সাবধান, যদি তোমার কাছ থেকে লজ্জা একবার উঠে যায়, তোমার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। আজ আমাদের সমাজ থেকে, যুবকদের কাছ থেকে, যুবতীদের কাছ থেকে সরব উঠে গেছে। আমাদের সভাপতি সাহেব কিন্তু এই কথাটাই বলেছেন, এই কথাটাই বলেছেন। রাস্তা দিয়ে আমরা দুজনে একসাথে যাচ্ছিলাম, দুইজন ইমাম, আশ্চর্য হয়ে যায়, মায়েরা আসছে, দাদিরা আসছে বোরকা পরে, তারা আমাদের দেখে মুখ ঠিকই রেখেছে, কিন্তু 18 বছর, 20 বছর, 15 বছর, 16 বছর মেয়েরা একজন মুখ তো দূরের কথা, শরীরটাও ঢাকে নাই। আমার কথা রাগ হচ্ছে? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পেন না, কারণ আমার দায়িত্ব এটা, আমি ইমাম এখানকার, এই জন্য আমি এই কড়া কড়া কথাগুলো বলি। যখন মানুষের লজ্জা উঠে যাবে, তখন তার দ্বারা যে কোনো কাজ হওয়া সম্ভব। যেহেতু তার লজ্জাই নাই, শরমই নয়, শরম, বিবেক সব হারিয়েছে। একটু ইতস্তত এর মধ্যে সারাদিন বসে এখানে মাহফিল চলছে, ওখানে বসে টিকটক দেখছে। কিছুদিন আগে আমি টিকটক দেখেছি, মাহফিলে লোক নাই, অথচ দোকানে বসে এখনো ডিগ্রি দিয়ে দেখছে। শুধু তাই নাই, শুধু এই চটপটা করে বলছি না, চটপটা করে বলছি না, এখানে চটপটার দাম নয়। আশ্চর্য হয়ে যাবে, এ পর্যন্ত মাহফিলে যত জায়গায় গেছি, যে কোনো বাড়িতে যদি 5 মিনিট বসে বাড়িটাকে খেয়াল করি, অনেক বাড়িতে এরকম ঘটছে যে ওই বাড়িতে খাওয়া দাওয়া ইমামরা খাচ্ছে, আবার ওই বাড়ির মহিলারা একেবারে টিভি ছেড়ে স্টার জলসা, জি বাংলা টিভি দেখছে। আবার অনেকেই সিরাজগঞ্জের জায়গায় গেছি, সিরাজগঞ্জের জায়গায় গেছি, যে বাড়িতে খাইতে দিয়েছে ওই বাড়ি যারা খাওয়াচ্ছে তারা এমন জোরে গান ছেড়েছে মোবাইলে, মনে হচ্ছে যেন গরুর গাড়ি থেকে গান করছে। গরুর গাড়ি থেকে থামে না, ওদের গানও থামে না। শেষে ডাকতে বাধ্য হয়েছে যে আপনাদের শরম, লজ্জা, হায়া বলতে কোনো জিনিস থাকলে আপনারা গান বাজাতেন না। এখন লজ্জা হয়ে গেছে যুবকরা, এই সামান্য আমাদের একটা মোবাইল মানুষকে এত নিম্নে নামিয়ে দিয়েছে, আল্লাহই ভালো জানে। বর্তমানে এই যে প্রথম বৃষ্টিতে যেভাবে শিলাবৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, আমার মনে হয় এরপরে যদি হয় তাহলে আর কোনোদিন কেউ রক্ষা পাবে বলে আমার মনে হয় না, অর্ধেক শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তাবায়াতুম বিল-ঈনা, মানুষ যখন ঈনা ব্যবসায় জড়িয়ে যাবে, ঈনা মানে কি? ঈনা ব্যবসা মানে কি? ঈনা ব্যবসার ব্যাখ্যা হচ্ছে দুইটা। ঈনা ব্যবসা, ইদা তাবায়াতুম বিল-ঈনা, মানুষ যখন অতিমাত্রায় ঈনা ব্যবসায় জড়িয়ে যাবে, ঈনা ব্যবসার ব্যাখ্যা হচ্ছে দুইটা। এক, মানুষ যখন অতিমাত্রায় ব্যবসায়ী হয়ে যায়, তখন হালাল আর হারাম বাঁচে না। যখন মানুষ, এই বলা এলাকার মানুষ, মানুষের কাছ থেকে তাঁতের শাড়ি কিনে বাজারে নিয়ে গিয়ে, হাটে নিয়ে গিয়ে বিক্রি করছিল, 20টা 50টা শাড়ি দিয়ে বিক্রি করছিল, 1 থেকে 1,500 টাকা লাভ হচ্ছিল। সেই মানুষটি তার স্ত্রীর হাতে 500 টাকার বাজার কিনে এনে, আর 500 টাকা অন্য কিছু কিনে এনে, আর 500 টাকা স্ত্রীর হাতে দিয়ে বলছিল, আলহামদুলিল্লাহ আজ ব্যবসা খুব ভালো হয়েছে। ওই মানুষটার যদি হঠাৎ করে 2,000 টাকা লাভ হয়, তো মানুষটি স্ত্রীকে বারবার এসে বলছে, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ কি রহমত করেছে তা বলার নাই। সেই মানুষটা ঠিকই আছে, কিন্তু সেই মানুষটার দোয়া আজ সেই ব্যবসা নাই। সে এখন 20 টাকা থেকে 50 টাকা তাদের মালিক, পাওয়ারের মালিক, এখন দোকানের মালিক 2 থেকে 4টা, তারপর মাঝে মধ্যে হাত মাথায় হাত দিয়ে বলছে আর ব্যবসা নেই। আছে কি না? হয় না? সেই মানুষটাই যে 40 টাকা থেকে 50 টাকা ফল কিনে করতে হাটে গিয়ে বিক্রি করছিল, বা বাজিপুর হাটে গিয়ে বিক্রি করছিল, বা গ্রাম গ্রামে বিক্রি করছিল, আর বলছিল আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা হয়েছে। আর এখন 4টা থেকে 5টা দোকানের মালিক মাথায় হাত দিয়ে বলছে যে এখন আর ব্যবসা নাই। কারণ জানেন? কারণ হচ্ছে বরকত নাই। ঈনা ব্যবসায় চলে গেছে। যখন মানুষ অতিমাত্রায় ব্যবসায়ী হয়, তখন আর হালাল আর হারাম বাঁচে না। হালাল ব্যবসার মধ্যে সুদ ঢুকিয়ে দেয়, এ ব্যাংক থেকে ও ব্যাংক, এ কেন্দ্রীয় থেকে ওই এনজিও পর্যন্ত লোন নিয়ে পুরো ব্যবসাটাকে হারামে পরিণত করে ফেলে, যার কারণে মাঝে মধ্যে মাথায় হাত দিয়ে বলে যে আর ভালো ব্যবসা নাই।
এই ব্যবসার দ্বিতীয় ব্যাখ্যা, মানুষ যখন অতিমাত্রায় ব্যবসায়ী হয় তখন ছেলে পেলে হলে আর শিক্ষার প্রয়োজন বোধ করে না, ঠিক না বেঠিক? আর যদিও কোনো শিক্ষা দেয় তাও পাশ্চাত্যের শিক্ষা, ও জামে তুম নাসারাত তামাদ্দুন মে হুলুদ ইয়া মুসলমান হুয়ে জিনে দেখে শর্মায়ে দেখকে ইহুদ। আর আমরা চাল চলনে খ্রিস্টান তুমি সব, হিন্দু তুমি সভ্যতায়, এই তো সেই মুসলিম দেখে ইহুদি দেখে লজ্জা পায়, মুসলমানরা শিক্ষায় খ্রিস্টান, চাল চলনে হিন্দু, আমাদের পোশাক আশাকে খ্রিস্টানকে বদলেছি, আর আমাদের পরিবেশ বাড়ি ঘর হিন্দুতে পরিণত হয়েছি, যার কারণে আমাদের মধ্যে বর্বর ঢুকে গেছে। বলছিলাম সন্তান হয়েছে, লেখাপড়া করতে দেবে? বলছে বল্লা দারুল ইসলাম মাহমুদে পড়াবো, ভিক্ষা করবে, আমরা ভাবি জানেন আপন ভাবি। তার যখন ছেলেটা হয়, আমি বলেছিলাম মাদ্রাসায় পড়াবো, খুব আদর করতাম হাফিজাকে। তো বলছে আমার ছেলে ওই ভিক্ষা পড়াবে, আমার ছেলে ভিক্ষা করবে না। আলহামদুলিল্লাহ সেই ছেলে কিন্তু এখন আমাদের বল্লা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে সেই ছেলেকে আমি এসেছি। আমি দেখেছি আমার বাচ্চাদেরকে, আশ্চর্য হয়ে যায় মানুষের মনে ধারণা। মানুষ যখন অতিমাত্রায় ব্যবসায়ী হয়, সন্তানকে লেখাপড়া করায় না, যা ব্যবসায়ী কর, আরে লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে চাকরি করে ইনকাম করবে মাসে 50,000 টাকা, এখন থেকে 2 মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবি। কিসের জন্য লেখাপড়া দরকার? মানুষ যখন কিসের নামাজ, কিসের রোজা, কিসের দরকার নাই, যা ব্যবসায়ী কর। মানুষ যখন অতিমাত্রায় ব্যবসায়ী হয় তখন ইবাদত ভুলে যায়, শিক্ষা দীক্ষা সব ভুলে যায়। ওয়াইদা আখাযতুম আযনাবিল বাকারি, মানুষ যখন গরুর লেজ ধরে পড়ে যায়, গরুর লেজ বোঝেন না, চাষ হাল চাষ বলে, যারা গরুর লেজ ধরে পড়ে যায়, বল্লায় যে দোকানে বসা হোক, যে কোনো জায়গায় যদি 5 মিনিট বসা হয়, তখন কে কোন শাড়ির ডিজাইন করছে, কে কোনটা কি করছে, কে কোন ডিজাইনটা সুন্দর ভাবে দিচ্ছে, কে কোন কাজ করছে, এটা নিয়ে আলোচনা হয়। আর আমার এলাকায় যদি কোনোদিন কেউ 5 মিনিট কোনো দোকানে বসে, তাহলে দেখবেন আলোচনা চলছে ওই জমিতে আমার মরিচ গাছ খুব সুন্দর হয়েছে, ওই জমিতে খুব ভালো হয়েছে, ওই জমিতে ধানের ফসল বেশি হয়েছে, এই জমিতে ওই কাজ করতে হবে, এটা ওই বীজ দিতে হবে, ওই সার দিতে হবে, তাহলে আমাদের ফসল ভালো হবে। আপনাদের এখানে ব্যবসা, আমাদের এখানে চাষ। আল্লাহ মনে হচ্ছে যেন আমার আর আপনার এলাকা দেখে দেখে আঙ্গুল ধরিয়ে বলছে, ওয়াইদা আখাযতুম আযনাবিল বাকারি, মানুষ যখন গরুর লেজ ধরে পড়ে যাবে, ওয়াইদা তারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আর মানুষ যখন জিহাদ ছেড়ে দেবে, আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দেবে। জিহাদ বললে তো অনেক সময় বুঝি যে রাস্তাঘাটে দুটো একটা বোমা ফেলে দিলে এই হচ্ছে জিহাদ। আমাদের এই বলার ছেলে 90 নামাজ পড়া শিখে আলহামদুলিল্লাহ ভালো ছেলে, কিন্তু তার ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে বড় বড় আলেমকে খেয়ে মিষ্টি খাওয়া আলেম বলে আখ্যায়িত করেছে। পদ্মষ্ঠ বড় লক্ষণ, মিষ্টি খাওয়া আলেম বলে আখ্যা দিয়েছে। মিষ্টি খাওয়া বলে মিষ্টি খাওয়া আলেম মানে মাহফিল করে দরবারি আলেম, এরা সিনেসে খাওয়া করে, এরা শিক্ষকতা নিয়ে ব্যস্ত থাকে, এরা নিজেদের ব্যস্ত থাকে। আরে বাবা আপনি কি করেছেন? আমার দাওয়াতে 1000 মানুষ শুদ্ধ হলে আমি কিয়ামতের ময়দানে একটা জিহাদের সওয়াব পাবো, কেননা আমার এই প্রচেষ্টার কারণে হয়েছে। কোন শিক্ষকের কারণে যদি ফিরে আসে, সঠিক শিক্ষার মধ্যে আসে, কিয়ামতের ময়দানে প্রত্যেক অক্ষরে অক্ষরে ও দর্শনে গেলে শিক্ষক দর্শনে কি পাবে, ঠিক না? আপনি কি করেছেন? আলেমদেরকে দরবারি আলেম বলার অধিকার দিয়ে দিয়েছে। এই ছেলেটাকে সাবধান থাকবেন, এই ছেলে যে কোনো সময় সমাজের জন্য বিপর্যয় টেনে আনতে পারে। শুধু এই ছেলে নয়, এইরকম যত ছেলে পাবে সব ছেলেকে কাটা এবং ছাঁটাই করার জন্য চেষ্টা চালাবেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য শেষ প্রান্তে চলে এসেছি, বক্তা ছেড়ে দিন। যেটা বলছিলাম, জয়তুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিন। জিহাদ কি? যেদিন মানুষ জিহাদকে এবং জঙ্গিবাদকে, জিহাদকে এবং চরমপন্থীকে এক জায়গায় গুলিয়ে ফেলেছে, তখনই আমাদের সমাজে সমস্যা গেছে, ঠিক না? বুঝে নেন না হয় জিহাদ পরিচালিত হতে হলে একটি শর্ত লাগে।
তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে পরিচালনা করবে, যেখান থেকে পরিচালিত হতে হবে সেই জায়গাটা অন্তত স্বাধীন হতে হবে। বুঝেন না মনে হয়? বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করার পূর্বে শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পরে কিন্তু স্বাধীনতার ডাক দিয়েছিল। স্বাধীন দেশে স্বাধীন সরকার ঘোষণা করেছিল। জায়গাটা কিন্তু আমার জেলায়, আপনার জেলায় না। মেহেরপুর রামপুর বানানোর বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। এই জায়গায় স্বাধীন সরকার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ঘোষণা করার পরেই কিন্তু স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীনতার জন্য বাঙালিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেছিল। ঠিক না বেঠিক? এই হচ্ছে বৈধ যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছে মদিনায় 13 বছর পরে যখন হিজরতের ঘোষণা দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের রাস্তায় দেখা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, আবু বকর, আমাকে একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের বক্তাদের মধ্যে একটি কথা আছে, দেখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য প্রস্তুতি হলেন, হিজরত করতে যাবেন। ওই জিনিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজায় টুকা দিয়েছেন আর বলছেন যে আবু বকর সংসদে দরজা খুলে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন মুখামুখি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর তুমি ঘুমাও নাই? বলছে, আল্লাহর রাসূল 3 মাস আগে আপনি হিজরতের কথা বলেছিলেন, সেই থেকে নিয়ে শুরু করে আমি কোন রাত্রিতে পর্যন্ত ঘুমাই নাই। সুবহানাল্লাহ। হাত কথা মিথ্যা, এই কথাটা মিথ্যা কথা। আমি এইটাই বললাম। কেন বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছে আমাকে স্বাধীন রাষ্ট্র দেওয়া হয়েছে, প্রস্তুত থাকবে, খুব অল্প দিনের মধ্যে তোমার এবং আমার খবর হতে পারে। 1 থেকে 2 দিন পরে খবর হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নির্যাতনের শিকার হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, সাহাবীরাও হলেন। 13 বছর নির্যাতনের শিকার হওয়ার পর মক্কায় গেলেন, স্বাধীন রাষ্ট্র পেলেন। মদিনায় গেলেন, মদিনায় গিয়ে স্বাধীন রাষ্ট্র পেলেন। 1 নয়, 2 নয়, 2.5 বছর সবাই চেয়েছে আমাদের যুদ্ধের অনুমতি দেওয়া হোক। সাহাবীরা চেয়েছে, মদিনাবাসী আনসার সাহাবীরা চেয়েছে, কিন্তু দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন মনে করেছে যে ঈমানদার ব্যক্তিরা একটু শক্তিশালী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2.5 বছর পরে যুদ্ধ করার অনুমতি দিলেন। এইটা হচ্ছে জিহাদ। আমি বলি, আপনারা একজন নেতা নির্ধারণ করে জিহাদ ঘোষণা করবেন একটি দেশে, তা মুসলিম দেশে। আপনার নেতা কই? স্বাধীন রাষ্ট্র কই? নেতা হতে হবে স্বাধীন, রাষ্ট্র হতে হবে স্বাধীন, স্বাধীন নেতার স্বাধীন রাষ্ট্রের অধীনে আপনাকে যুদ্ধ করতে অন্তত স্বাধীন রাষ্ট্র নির্ধারণ করতে হবে। তারপরে আপনি একটা রাষ্ট্রের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। না করলে আপনার জন্য জিহাদ বৈধ নয়। এই রাষ্ট্র শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন ছেড়ে দিবে, জিহাদ যখন করবে না, মুহাম্মদের মানুষ যখন জিহাদ করবে না, জিহাদ করা ছেড়ে দিবে, জিহাদ শুধু তাই নয়, প্রতিষ্ঠা করার নাম জিহাদ। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষায় শিক্ষিত করা একটা জিহাদ। হালাল রুজি খাওয়া একটা জিহাদ। 5 ওয়াক্ত সালাত আদায় করা জিহাদ। 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া জিহাদ। সমস্ত অন্যায় অত্যাচার জুলুম থেকে বিরত থাকার জিহাদ। সব কিছু যুক্ত দিয়ে সব কিছু যদি দ্বীন অনুযায়ী করেন, নবীর সুন্নাত অনুযায়ী করেন এবং সেই অনুযায়ী সমাজকে পরিচালনা করার চেষ্টা করেন এবং মানুষকে দাওয়াত দেন, ওই অনুযায়ী সমাজকে পরিচালনা করার চেষ্টা করেন, তাহলে এটার নাম হচ্ছে জিহাদ। এটার নাম হচ্ছে জিহাদ, এটার নাম জিহাদ। আর এই সমাজ চালাতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এইরকম সিচুয়েশন যদি এসে যায় যে অস্ত্র ধরা রাখবে, যুদ্ধে লিপ্ত হওয়া লাগবে,
এটার নাম হচ্ছে জিহাদ। ওয়াইদা তারাকতুম জিহাদ ফি সাবিলিল্লাহ, মানুষ যখন বিপদে ব্যবসায়ী হবে, মানুষ যখন গরুর লেজ ধরে পড়ে যাবে, ব্যবসা ছাড়া কিছু বুঝবে না, চাষ ছাড়া কিছু বুঝবে না, আর কি হবে? ওয়াইদা তারাকতুম জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ছেড়ে দেবে, তখন কি হবে শুনুন, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে শুনুন, শাস্তি নামিয়ে আনেন, আকাশ থেকে শাস্তি নামিয়ে আনেন, বজ্রপাত দিবেন, ঝড় দিবেন, শিলাবৃষ্টি দিবেন, পাথর দিবেন, বিভিন্ন শাস্তি আমার আপনার উপরে নামিয়ে আনবেন। ততদিন পর্যন্ত শাস্তি থাকবে, জমিন থেকে শাস্তি উঠে আসবে, জমিন ধসে যাবে, বিভিন্ন জায়গায় মানুষের বিপদ আসবে, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত এবং দ্বীনের দিকে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত মানুষের উপরে শাস্তি আসতে থাকবে। ইলাহি ভালোবাসার কারণ কয়টি বলবে পর্যন্ত? অনেকগুলো বলে ফেলেছি। 1 নম্বর হচ্ছে মদ পান করা, 2 নম্বর যখন মানুষ বাদ্যযন্ত্র নিয়ে পাগল হবে, 3 নম্বর যখন নর্তকী সারাদিন টিভির পর্দায় আর মোবাইলের পর্দায় যে নর্তকী নাচ গান করা দেখি, এই নাচ গান নিয়ে যখন পাগল হবে, 3 নম্বর হচ্ছে মানুষ যখন অতিমাত্রায় ব্যবসায়ী হয়ে যাবে, হালাল হারাম বাঁচবে না, আর সন্তানদেরকে লেখাপড়া না শিখিয়ে দিনদার না করে যখন কি করবে, যখন ব্যবসায় বসিয়ে দিবে, চাষাবাদ ছাড়া কিছু বুঝবে না, তখন ঘটবে যখন মানুষ তারাকতুম জিহাদ ফি সাবিলিল্লাহ, যখন জিহাদ ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আকাশ থেকে, জমিন থেকে, বিভিন্ন জায়গা থেকে জালেম শাসক দিয়ে আমাদের উপর আমাদেরকে শায়েস্তা করবেন, আমাদের উপর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে আনবেন। ইলাহি ভালোবাসার এই কারণগুলো এখন বললাম। এইবার আসেন কমন একটা কারণ, কমন একটা কারণ, কমন কারণটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করা। বুঝেন না মনে হয়? কে বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে সর্ব জায়গায় সবখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে তার উপরে শাস্তি আসবে, আসবে। কোরআনে আছে আয়াত, বহু আয়াত, যত জাতি ধ্বংস হয়েছে সূরা হাক্কা পড়েন প্রথম থেকে একবারে, সূরা হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদ বিল কারিয়া, এখান থেকে শুরু করেন যে সামুদ জাতি আদ জাতি কি করেছিল, ভয়াবহ দুর্ঘটনা, কিয়ামতকে অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করলেন, সামুদ জাতিকে ধ্বংস করলেন, এমন ভাবে ধ্বংস করলেন তারা ছিল এমন জাতি আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এখনো পর্যন্ত সেই রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত তাদের মতো শক্তিশালী জাতি কোন শহরে, কোন নগরে, কোন বন্দরে, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আর দ্বিতীয়টা সৃষ্টি করেন নাই। সেই আদ সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন 7 রাত 8 দিন বিশাল আকারে ঝড় ঝঞ্ঝা বায়ু এমন ভাবে চালিয়ে দিলেন, তারা এমন ভাবে ধ্বংস হয়ে গেল, শুধু কাটা খেজুর গাছের মতো কান্ডের মতো পড়ে থাকলো, এইভাবে তাদেরকে শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফিরআউনা, ফিরআউনকে ধ্বংস করলেন, ওয়া মান ক্বাবলাহু, তারপরে তার পূর্বে যারা এসেছিল তাদেরকে ধ্বংস করলেন, ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে জমিন উল্টিয়ে দেওয়া হয়েছিল, জমিন উল্টিয়ে কাদেরকে দেওয়া হয়েছিল? লূত আলাইহিস সালামের কওমকে জমিন উল্টিয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে জমিনটাকে উঠিয়ে পুরোটা উল্টিয়ে দেওয়া হয়েছে, আর সেটা সমতল নাই, সেটা বর্তমানে একটি সাগরে পরিণত হয়েছে। সেই সাগরের নাম আপনারা সবাই শুনেছেন, নাম হচ্ছে মৃত সাগর বা বাহরুল মাইয়িত। মৃত সাগর সেটাই এমন এক সাগর, সেই পানির মধ্যে কোনো জন্তু বাঁচতে পারে, কোনো মানুষ ডুবে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ধ্বংস করে দিয়ে সাগরে পরিণত করে দিলেন। কিসের কারণে? 1 নম্বর কারণ হচ্ছে তারা পুরুষে জিনা করত বা সমবাদে লিপ্ত ছিল।
আর 2 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পরে গিয়ে বলছেন ফাসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া। তাওহীদ হলো ঈমানের মূল, শিরক হলো ঈমানের মূল, শিরক বিদআত হলো ধ্বংসের মূল। শিরক বিদআতকে চিনে নিয়ে, শিরক বিদআতকে জেনে নিয়ে তাওহীদের পথ চালাও, জীবন সুন্দর, সুখ হবে তোমার, সুখী হবে দোজাহানে। তাদেরকে ধ্বংস করা হয়েছে কেন? ধ্বংস করা হয়েছে তারা তাদের রসুলের নিকটে অবাধ্য হয়েছে, রসুলকে অমান্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন ধরা এমন ধরা দিলেন, তারা আর ছুটতে পারলেন না, দুনিয়ায় তাদেরকে শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তির সম্মুখীন করাই না যতক্ষণ পর্যন্ত ওই জাতিকে জাতির মধ্যে রসুলের দাওয়াত না এসে পৌঁছায়, রসুল না পাঠাই, ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে আমি শাস্তির সম্মুখীন করাই না। রসুলকে না মানলে শাস্তি আসবে, দুনিয়াতেও আসবে আখিরাতেও। আরেকটি আয়াত সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আই ইউসিবাহুম আযাবুন আলীম। সাবধান যেন হয়ে যায় ওই সমস্ত মানুষ যারা কি করে ইউখালিফুনা আন আমরিহি, রাসূলের আদেশের খিলাফ করে, আন তুসিবাহুম ফিতনা, দুনিয়ায় ফিতনা ফাসাদ জ্বলিয়ে যাবে, তাদের উপর শাস্তি নেমে আসবে, আই ইউসিবাহুম আযাবুন আলীম, আর তাদেরকে কিয়ামতেও কঠিন লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। একটি হাদিস এসেছে আরবাঈন নবওয়া 9 নম্বর হাদিস, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাহাইতুম আনহু ফাজতানিবুহু, আমি তোমাদের যেটা নিষেধ করেছি সেটা ছেড়ে দাও, আমা আমারতুম মিনহু ফাতু মিনহু মাস্তাতাতুম, আর আমি তোমাদের যেটা আদেশ করেছি সেটা সাধ্য অনুযায়ী আমল করো। হাদিসটা যদি এই পর্যন্ত শেষ হতো তাহলে একটা হতো, কিন্তু হাদিসের একটি অংশ আছে ফাইন্নামা আহলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ধ্বংস হয়েছে, নিঃশেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাদের কারণ কাসারাত মাসাইলিহিম, তারা উদ্ভট প্রশ্ন করত নবীদেরকে এবং আলেমদেরকে, বিভিন্ন মানুষকে উদ্ভট প্রশ্ন করে তারা মানুষকে পথভ্রষ্ট করত। 2 নম্বর ইখতিলাফুহুম আলা আমবিয়াহিম, তারা নবীদের খেলাফ করত। বুখারী মুসলিমের হাদিস শুনুন, নবীর খেলাফ করলে দুনিয়াতে শাস্তি আসবে, আখিরাতেও আসবে। গজব আসার মূল কারণ শিরকে লিপ্ত হওয়া এবং বিদআতে লিপ্ত হওয়া, নবীর আনুগত্য না করা। যুবক সব জায়গায় ওয়াজ শুনছে, এত ওয়াজ শুনছে, আমার মনে হয় বাংলাদেশে বলার মতো এত ওয়াজ হয় আমি দেখি নাই। সাহেবের এলাকায় এক গ্রামে হচ্ছে একটা, আমাদের একটা ইউনিয়নের একটা মাহফিল হয়, এত কম মাহফিল। আর এখানে তো গ্রামে না, মহল্লায় না, এক এক জায়গায় 2টা করে হচ্ছে। কাল যেখানে আমাদের একটা হয়ে গেছে আবার এই যে মাহফিল হচ্ছে, পরিবর্তন হচ্ছে না কেন? রাসূলের সুন্নাত আসে না কেন? না সালাতে, না নামাজে, না চেহারায়, না দাঁড়িয়ে, না খায়, না বসায়। আসুন সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ওয়াল্লাহবাসী, সাথে সাথে আমার সহযোগীরা, আমি ছিলাম বর্তমান ইমাম, এখন যিনি আসবেন তিনি হচ্ছেন সাবেক ইমাম। আমি তার উত্তরসূরি মাত্র, তিনি আমার পূর্বসূরি। শুধুমাত্র তার উত্তরসূরি হিসেবে এখানে দাওয়াত কাজ করছি। এই জন্য সম্মানিত শায়েখ আমাদের মধ্যে এসে গেছে। আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না, তার সম্মানার্থে সবকিছু মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সুন্দরভাবে ওয়াজ করার তৌফিক দান করুন। তিনি আমার সর্বোচ্চ শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি। আল্লাহ আমাদেরকেও, আমি যে আজ কথাগুলো বললাম, ইলাহি গজব আসার কারণ, এই কারণগুলো থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।